আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আনবক্সিং ভিডিওটা হচ্ছে ইয়াংটেং ব্র্যান্ডের। আমি মূলত এটা আনবক্সিং করে ফেলেছি, তারপরে এই আনবক্সিং কি রয়েছে এবং কি এর উপকারিতা সেটা আপনাদেরকে বলবো। তো আমি ইয়াংটেং ব্র্যান্ডের এই টাইপারটা নিয়েছিলাম। এটার মডেল হচ্ছে যে BCT 691। এটার প্রাইসটা আমি ভিডিও শেষে বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেস থেকে দেখে থাকলে ফেসটা ফলো করে রাখবেন। প্রথমত এই টাইপারটার প্রথম হচ্ছে আমি আনবক্সিং করে ফেলেছি, দেখতেছেন আপনাদেরকে ভিডিও শর্টের জন্য আনবক্সিং করেছি। এই টাইপারটা একটা ব্যাগের মধ্যে থাকে, একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে এই টাইপারটা থাকে। এটা মূলত খুবই ক্যারি করার জন্য খুবই স্ট্রং ব্যাগ। এই ব্যাগটা আমি পেলাম। এই টাইপারটা মূলত ইয়াংটেং ব্র্যান্ডের টাইপার, এটার একদম অরিজিনাল টাইপার, সেটা আপনাদেরকে দেখাই। এই ইয়াংটেং ব্র্যান্ডের মডেলটা BCT 691 এখানে দেওয়া আছে RM। এটা প্রথম হচ্ছে এই মডেলটা। এই ফিচারটা প্রথমত আপনি এটা লং 5.5 থেকে 6 ফিট পর্যন্ত করতে পারবেন। সেটা করার জন্য এখানে স্টেপ বাই স্টেপ হ্যান্ডেল আছে, আমি দেখাচ্ছি সংক্ষেপে দেখানোর জন্য। এরকম করে আপনি বড় করতে পারবেন। প্লাস হচ্ছে এই হ্যান্ডেলের পাশাপাশি আপনি আরও একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা দেখতেছেন, এই হ্যান্ডেলের নিচে এখানে একটা হ্যান্ডেল আছে। এটা দিয়ে আপনি চাইলে এভাবে বড় করতে পারবেন। টোটাল 5.5 থেকে 6 ফিট পর্যন্ত আপনি এটা বড় করতে পারবেন। এটা একটা ফিচার আমি আপনাদেরকে বললাম। বড় করার পর আপনার নির্দিষ্ট স্থান পর্যন্ত যদি আপনি রাখতে চান, এই হ্যান্ডেলটার এখানে একটা লক আছে, এই দেখতেছেন এখানে একটা লক আছে। এভাবে এই লকটা দিয়ে আপনি এটা মজবুতভাবে টাইট করে দিতে পারেন। আমি লুজ করে দিচ্ছি। একটা ফিচার শেষ। আরেকটা ফিচার হচ্ছে এটা যে আপনি নির্দিষ্ট স্থানে রাখবেন, এটা একদম অ্যাকুরেট স্ট্যান্ডভাবে আছে কিনা সেটা জানার জন্য আপনাকে এখানে একটা ওয়াটার পোর্ট দেওয়া আছে। এই দেখতেছেন এটা হচ্ছে ওয়াটার পোর্ট। আপনি যখন নির্দিষ্ট করে স্থানে রাখবেন, এটা যদি অ্যাকুরেট থাকে এখানে ওয়াটার পোর্ট আপনি বুঝতে পারবেন। একটা ফিচার শেষ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি এই ক্যামেরা স্ট্যান্ডটাকে যখন একটা জায়গায় আপনি এভাবে মুভ করে রাখবেন, এভাবে যখন মুভ করে রাখবেন বা স্ট্যান্ড করা এভাবে আছে, এভাবে যখন থাকে আপনি এটাকে যদি যে কোনো দিকে যদি আপনি এভাবে ফাঁসে মানে ডান দিকে প্লাস বাম দিকে যদি মুভ করতে চান, এখানে একটা লক আছে, এই লকটা করে আপনি এভাবে ঘুরে এই লকটা এখানে আছে, এটা আপনি টাইট করে দিতে পারবেন। তাহলে নির্দিষ্ট জায়গায় লক হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা ফিচার। আরেকটা ফিচার হচ্ছে যে আপনার যে এই হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটার উপরে যে ক্যামেরা বা মোবাইল, আপনি মোবাইল মাউন্ট দিয়ে বসাতে পারবেন। প্লাস হচ্ছে ক্যামেরা, এটা মূলত ক্যামেরা স্ট্যান্ড, আপনি মোবাইল মাউন্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন এখানে মোবাইল মাউন্ট অ্যাড করে। তো আপনি এখানে ক্যামেরা অ্যাড করার পর আপনি এটাকে যেদিকে মুভ করা যায়, আপনার উপরের নিচে যেভাবে করা যায়, যতটুকু আপনার প্রয়োজন অতটুকু করতে পারবেন। প্লাস করে আপনি এখানে লক দিতে পারবেন। আগের লকটা হচ্ছে পাশে আর ডানে এটা, আর এখন লকটা হচ্ছে উপরের নিচে যেটা এটা আপনি যখন করে দিই আপনি এটা টাইট করে দিবেন, তখন এটা নির্দিষ্ট স্থানে স্থির হয়ে যাবে। প্লাস হচ্ছে পাশাপাশি এই পাশে আর নিচে মুভ করার জন্য একটা এখানে ইন্ডিকেটর দেওয়া আছে। আপনি নির্দিষ্ট ইন্ডিকেটর রেখে এটা মুভ করতে পারবেন। আবার উপরের নিচে যদি আপনি স্ট্যান্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যে উপরের নিচে কতটুকু উপর রাখবেন, কতটুকু উপর রাখা প্রয়োজন, সেটা এখানে ইন্ডিকেট আছে, আপনি এটা করতে পারবেন। আপনি যেভাবে ইচ্ছে এভাবে করতে পারবেন। তো আমি তো আপনাদেরকে এটা বললাম লক, তো আমি এগুলো আবার লক করে দিই। আমি আপনাদেরকে দেখাই, এটা লক করে দিই। আপনি এটাকে যখন এভাবে স্ট্যান্ড করে রাখবেন, দেখতেছেন এভাবে যখন স্ট্যান্ড করে রাখবেন, এই স্ট্যান্ডটা করার পর আপনার এটা যে অ্যাকুরেট স্ট্যান্ড হয়েছে সেটা আপনি এখানে একটা লক আছে, দেখতেছেন আপনার যতটুকু প্রয়োজন, ধরেন এটা হচ্ছে শেষ। আপনি যদি চান যে আপনি এতটুকুতে রাখবেন, এতটুকু রাখলে এটা আর একটু উঁচু হবে 1 ইঞ্চি, তখন আপনি এভাবে রাখি, এখানে একটা লক আছে, এই লকটাকে আপনি ডান দিকে ঘুরে এভাবে লক করে দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডটা এদিক নড়বে না। অথবা আপনি যদি লকটা খুলে রাখেন, এখানে একটা লকের আইকন দেওয়া আছে, দেখতেছেন একটা লক ওপেন প্লাস হচ্ছে লক, এইখানে একটা আছে। এখন ওপেন করতে চাইলে আপনি এদিকে ঘুরালে এটা ওপেন হয়ে যাবে। আমি ঘুরাচ্ছি, দেখতেছেন এটা ওপেন হয়ে গেছে। আপনি এটা যেদিকে ইচ্ছে এদিকে করতে, তখন আমি এভাবে রেখে যদি লক করে দিই, আপনি চাইলে লক ওপেন করতে পারবেন না। তো আমি লকটা ওপেন করে দিয়ে মুভ করে দিলাম। পাশাপাশি আপনি এই স্ট্যান্ডটা নির্দিষ্ট স্থানে রাখার পর আপনি এখানে যে কোনো আপনার ব্যাগ বা যে কোনো প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বলতেছি, দেখতেছেন এভাবে আপনি
স্ট্যান্ড করে রাখতে পারবেন, যে কোনো জিনিস বার বহন করে রাখতে পারবেন। এটা আমি সংক্ষেপে বোঝানোর জন্য এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এতটুকু আপনি করতে পারবেন। প্লাস হচ্ছে যে আমি আবারও বলতেছি, এখানে এই লকটা কমপ্লিট করার পর আপনি যদি চান যে আপনি এই ক্যামেরা স্ট্যান্ডে মোবাইল মাউন্ট ব্যবহার করবেন, আপনি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এভাবে রেখে এখানে একটা লক আছে, এই লকটা যখন আপনি উপরের দিকে দিবেন, দেওয়ার পরে এই লকটা আপনি ক্লোজ করে ফেলতে পারবেন, মানে এখান থেকে উঠে ফেলতে পারবেন। আপনি এটার মধ্যে একটা মোবাইল মাউন্ট ব্যবহার করতে পারবেন। এখানে যে পিছনে একটা লক আছে, এই লকে এই উপরের লকটাতে একটা মোবাইল মাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন। মোবাইল মাউন্টটা অ্যাড করে দিয়ে আপনি এখানে আবার নির্দিষ্ট স্থানে রেখে দিলে এটা অ্যাড হয়ে যাবে, অথবা আপনি চাইলে এটা সরাসরি ক্যামেরার পিছনে অ্যাড করে এখানে এটা অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো এখানে রেখে না, এটা খুলে আপনি যখন ক্যামেরা অ্যাড করবেন তখন এই জিনিসটা আরও ভালো হবে। তো আমি এটা এভাবে করি, যখন এখানে রাখি, একটু চাপ দিব, এই লকটা টোটালি আবার ঘুরে যাবে, অ্যাড হয়ে যাবে। তো মূলত এই ফিচারগুলোই মূলত ইয়াংটেং ব্র্যান্ডের এই টাইপ পাওয়ারটা। আর এটার হাইটটা হচ্ছে 5.5 ফিট থেকে 6 ফিটের মধ্যে। আর এটার ওয়েট, মানে কতটুকু ওয়েট করতে পারবে বা ওয়েট করে একদম তার নির্দিষ্ট যে ক্ষমতা আছে এটা রাখতে পারবে, সেটা হচ্ছে যে 3.5 কেজি পর্যন্ত এটার ওয়েট, মানে আপনি 3.5 কেজি পর্যন্ত এটা ওয়েট রাখতে পারবে এর ক্যামেরা স্ট্যান্ডের পর্যন্ত। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আর ক্যামেরা স্ট্যান্ডটা কেমন হয়েছে, এটা ইয়াংটেং ব্র্যান্ডের BCT 691 এই ক্যামেরা স্ট্যান্ডটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।